শরীরের প্রায় ৯৫% অসাড়, কথাবার্তায় জড়তা, চলাফেরা তো দূরস্থ, ঠিকমতো বুঝতেও পারে না। কেবলমাত্র মনের জোর আর অদম্য জেদকে সঙ্গী করে সমস্ত শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে এগিয়ে চলেছে রায়গঞ্জের কোয়েল বর্মন। চালিয়ে যাচ্ছে পড়াশোনা। এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে সে। রায়গঞ্জ শহরের নিউ উকিল পাড়ার পুরনো জাতীয় সড়কের ধারে বাড়ি কোয়েল বর্মনের। প্রয়াত মধুসূদন বর্মনের বড় মেয়ে কোয়েল ছোট থেকেই বিশেষভাবে সক্ষম। শারীরিক প্রতিবন্ধকতার কারণে বেশিরভাগ সময়ই অসুস্থ থাকে সে, কিন্তু তার সত্ত্বেও হার মানেনি কোয়েল। শারীরিক প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে আজ সকলের অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে কোয়েল। কোয়েলের ইচ্ছা শক্তির কাছে হার মানে সমস্ত রকম বাধা বিপত্তি। ইচ্ছে থাকলে যে অসম্ভবকে সম্ভব করা যায় তা আরও একবার প্রমাণ করল রায়গঞ্জের বছর ১৫ এই কিশোরী। মাথার উপর বাবা নেই, নুন আনতে পান্তা ফুরোনো পরিবারে একমাত্র উপার্জনকারী সদস্য তার মা। মানুষের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনো মতে চলে তাদের সংসার। এক চিলতে টিনের ঘরেই ১৫ বছর ধরে পরিবারের সঙ্গে চলছে কোয়েলের জীবন সংগ্রাম। রায়গঞ্জের সৎসঙ্গ বালিকা বিদ্যালয়ের ছাত্রী কোয়েলের সামনে এবার জীবনের প্রথম বড় পরীক্ষা। মাধ্যমিকে সিট পড়েছে রায়গঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে। লেখকের সাহায্যে পরীক্ষা দেবে সে। নিজের আধাভাঙা স্বরে যা বলবে সে তাই লেখা হবে পরীক্ষার খাতায়। এত লড়াইয়ের পর মাধ্যমিক পরীক্ষা দেওয়ার আনন্দ এখন কোয়েলের চোখে মুখে স্পষ্ট। সে জানিয়েছে প্রস্তুতি বেশ ভালো, ভালো ফল নিয়ে আশাবাদী সে। বড় হয়ে সরকারি চাকরি করতে চায় কোয়েল। জীবনে কি করতে চাও? চাকরি করতে চাও। কোয়েলের মা ভারতী বর্মন মেয়েকে নিয়ে একা হাতে চরম লড়াই চালিয়ে গেছেন। তিনি জানিয়েছেন শিক্ষক শিক্ষিকা কোঅর্ডিনেটর সকলেই সাহায্য করেছেন তাদের। পরীক্ষায় যে লেখক রাখা হয়েছে সে কোয়েলের কথা বুঝে সবটা লিখতে পারবেন তো, সংশয় রয়েছে মায়ের মনে। আমার পাশে দাঁড়াক, আমার তো ওর তো কেউ নেই, আমি কিছু হয়ে গেল ওর কেউ নেই। আমি চাচ্ছি ও কিছু করে নিজের পায়ে দাঁড়িয়ে ওর জন্য চলতে পারে, কারো সারা জন্য ভবিষ্যতে না লাগে, ও নিজে কিছু করে যেন চলতে পারে। আমার একটাই বক্তব্য এটা। আগে নিয়ে এসে পড়াতে পারবো না, কি করে হয়। তারপরে তো পাশে আমাদের যে নেহাকে ডেকে নিলাম যে বাবা তুই একটু পড়া, মেয়েটাকে আমি একটু পড়া, তাহলে মেয়েটা আমার বেকার হয়ে যাবে। ও পড়াশোনা না করলে ঘরের মধ্যে একভাবে বন্দি হয়ে থাকলেও বেকার হয়ে যাবে, ওকে পড়া যেন উচ্চ মাধ্যমিকটা করতে পারে। মেয়েটা তখন কথাটা শুনলো, ও বাড়িতে এসে আমাকে পড়া যথাযথ ওকে হেল্প করে দেয়, বা ওর জন্য আমি যদি কোনো কাজ ওকে সাহায্য করতে বলি আমার সাথে যায়, আমাকে জানিয়ে দেয়, আমাকেও হেল্প করে। স্কুলের শিক্ষকরাও হেল্প করছে, ম্যামরাও বলেছিল। তো স্কুলের ম্যামগুলো বলছিল আমার ছোটটাকে করতে, সিলেক্ট করতে। তো আমি বললাম নিজেদের মধ্যে তো হবে না। তো এখন ওকে নিয়েছি, এখন ও যে কি করবে আমি জানি না, কিন্তু ওর কথা সব কষ্ট বুঝতে পারবে না, মনে হয় বুঝতে পারবে না। ও তো ঠিকমতো কথাটা বলতে পারে না, আমরা বুঝতে পারি, আদার্স কেউ বুঝতে পারে না। কোয়েলের ভবিষ্যৎ জীবনের জন্য সাফল্য কামনা করেছেন তার গৃহশিক্ষিকা নেহা রায়। তিনি জানিয়েছেন 5 বছর ধরে কোয়েলকে পড়াতে গিয়ে তিনি দেখেছেন কোয়েল বেশ ভালো ছাত্রী। না তো আমার পড়ার আগে কেমন ছিল জানি না, কিন্তু আমি যখন পড়ালাম, পড়াতে আমি বুঝলাম যে ও কেমন। তারপর আমি যে দিক দিয়ে ও কম ছিল সেদিক দিয়ে আমি চেষ্টা করলাম যে এটা ওর অসুবিধা, ওই দিক দিয়ে আমি ঠিক করলাম। তারপর হলো ও তো স্কুলে তো ভালোই রেজাল্ট করেছিল, 450 এরকম পেয়েছিল, মোটমাট ভালোই পাইছিল, যেমন হোক ভালো পেয়েছিল। এবারও মাধ্যমিক দিতে চলেছে, জীবনের বড় পরীক্ষা মাধ্যমিক দিতে চলেছে। ও বোর্ডে যায় বসবে, মাধ্যমিক দিতে চলেছে এবার। ভালোই খবর যে এতদিন কষ্ট করে কাকিমাকে পড়ালেন, আমারও 4-5 বছর হলো ওর পড়ানো। আমিও খুশি যে ও মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে, একটুটা পেরেছে। কোয়েল মাধ্যমিক পরীক্ষায় বসবে শুনে খুব আনন্দ পেয়েছেন রায়গঞ্জ সদর চক্রের বিশেষ শিক্ষক জয় দাস। তিনি জানিয়েছেন প্রাথমিক স্কুলে পা দিয়েই লেখার চেষ্টা করত কোয়েল। সর্বশিক্ষা মিশনের সহায়তায় ধীরে ধীরে 9ম শ্রেণী উত্তীর্ণ হয়ে মাধ্যমিকের দোরগোড়ায় উপস্থিত হয়েছে কোয়েল। কোয়েল যে আগামীতে আরো এগিয়ে যাবে এমনটাই আশা জয়বাবুরও। ছোটবেলা থেকেই একদম কোলে করে নিয়ে এত কষ্ট করতো যে স্কুলে মেঝেতে ওকে শতরঞ্জি পেতেই, বেঞ্চে যেহেতু বসতে পারতো না আর ওই বেঁকে কুকে যেত, হাত দিয়ে ধরতে পারতো না, পা দিয়েই লেখার চেষ্টা করতো।
এর জন্য আমরা ওর মাকে সত্যি স্যালুট জানাবো যে এত প্রতিবন্ধকতা প্রতিকূলতা ওনার আর্থিকও খুব প্রতিকূল অবস্থা ছিল, কিন্তু ওটাকে মানে দূরে ঠেলে দিয়ে ওকে আজকে এই পজিশনে নিয়ে গেছে। এর জন্য আমরা সত্যিকারে মানে মানে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো ওর মাকে। কোয়েলকে অভিনন্দন জানাতে তার বাড়িতে উপস্থিত হন পৌর প্রতিনিধি অর্ণব মণ্ডল, অনিরুদ্ধ সাহা। কোঅর্ডিনেটর হিসেবে সব সময় পাশে থাকার আশ্বাস দিয়েছেন অর্ণব বাবু। জন্মের থেকেই এত কষ্ট করে এবং ওর মা বিশেষ করে এত স্ট্রাগল করে ওকে মানুষ করছে, আজকে এটা ওর মার কাছেও একটা পরম প্রাপ্তি যে মেয়ে আজকে মাধ্যমিক দিতে চলেছে। আমাদের সবসময় শুভকামনা থাকবে যাতে ও আগামী দিনে ওর শারীরিক প্রতিবন্ধকতাকে কাটিয়ে আমাদের সমাজের মূল স্রোতের সাথে চলতে পারে। সেজন্য আমাদের আশীর্বাদ, ভালোবাসা, সমর্থন সবসময় ওর পাশে থাকবে। এখনো অনেকটা পথ চলা বাকি। হার না মানা মেয়েটা যে বাকিটা পথ তার মনের জোর দিয়েই অতিক্রম করবে তার বলার অপেক্ষা রাখে না। মাধ্যমিকে সফল হয়ে আরো অনেক পড়াশোনা করে চাকরি করে কোয়েল দেখিয়ে দিক মনের জোর থাকলে শারীরিক প্রতিবন্ধকতা হেলায় জয় করা যায়। কোয়েলের আগামী জীবনের জন্য সফলতা কামনা করে কোয়েলের লড়াইকে কুর্নিশ জানায় এক্সপ্রেস নিউজ। উত্তর দিনাজপুর থেকে দিবাকর সাহার রিপোর্ট, এক্সপ্রেস নিউজ।